সকালবেলা উঠেই নাস্তা সেরে দুপুরে রান্না বান্না করতে চলে গেলাম। আজকে রান্না করব হচ্ছে ঢেঁড়স আর বাটা মাছ ভেজে ভুনা আর চিচিঙ্গা ভাজি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এই তো দুপুরে রান্না বান্নায় চলে এলাম সকালের নাস্তা সেরে। আমি তো একটু তাড়াতাড়ি রান্না করি, সবাই জানেন, যেহেতু আমাদের বাসায় গ্যাসটা একটু কম থাকে, চলে যায়, যার কারণে সকাল সকালই রান্নাটা করে ফেলতে হয়। তো আজকে আমি এই তো ঢেঁড়স আর হচ্ছে বাটা মাছ ভেজে ভুনা করব, আর এখানে হচ্ছে চিচিঙ্গা ভাপ দিয়ে নিয়েছি, চিচিঙ্গাটা হচ্ছে ভাজি করব। তো আজকে আমি বাটা মশলা দিয়ে মাছটা ভুনা করব। এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা আছে। কাঁচামরিচ বাটা দিয়ে হচ্ছে ঢেঁড়সের সাথে যে কোনো মাছ ভেজে ভুনা করলে আসলে দারুণ লাগে খেতে। তো আমরা তো সব সময় খাই, আপনারা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে আমি মাছ আর ঢেঁড়সগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো এদিকে ভাজা হতে থাক, আর ওদিক দিয়ে আমি আবার ছেলের জন্য খাবার বসাই দিচ্ছি। আমার সকালবেলা ছেলে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, তার আবার প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছে। আমার ছেলে যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, আর ওর ক্ষুধাটাও খুব সকাল সকাল পেয়ে যায়। আর এদিকে আমি ওর জন্য নুডলস রান্না করে নিতেছি। আমার ছেলে হচ্ছে নুডলসটা খুবই পছন্দ করে, মানে সব খাবারের থেকে ওর হচ্ছে নুডলসটাই ওর বেশি পছন্দ। তো যাই হোক, খাবারটা প্রায় হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে আমার মাছগুলো এক পিঠ হয়ে গেছে। মাছগুলো আর ঢেঁড়সগুলো উল্টিয়ে নেব। আর আমি কিন্তু যে কোনো মাছের সাথেই হচ্ছে ঢেঁড়স ভেজে ভুনা করে খেতে খুবই পছন্দ করি। আর মানে সবসময় আমি খেয়ে থাকি। ঢেঁড়স ভাজাটা আমার এমনিতেই খুব পছন্দ। আমি মাঝে মাঝে শুধু ভেজেও ঢেঁড়স দিয়ে ভাত খাই, আমার খুবই ভালো লাগে। তো আমার মতো এমন কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঢেঁড়স ভাজা খেতে খুবই পছন্দ করেন। তো যাই হোক, সবগুলো উল্টিয়ে নিলাম, ঢেঁড়সগুলো, তারপরে মাছগুলো। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমি পাশের চুলায় আবার চিচিঙ্গা ভাজিটা বসাই দিতেছি। যেহেতু চিচিঙ্গাটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, এখন হচ্ছে এর ভিতরে পেঁয়াজ মরিচটা একটু ভেজে তারপর হচ্ছে গিয়ে আমি ডিম দিয়ে দিয়েছি। আর আজকে আমি চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে করব। সবাই তো জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমি চিচিঙ্গা ভাজি ডিম দিয়েই করি সবসময়। ডিম ছাড়া আমার চিচিঙ্গা ভাজি খেতে একদমই ভালো লাগে না। আর এই চিচিঙ্গা ভাজিটা হচ্ছে আমার মেয়ের ভীষণ পছন্দ, আমার মেয়ে খুবই পছন্দ করে, মানে চিচিঙ্গা ভাজিটা বলার মতো না। যেদিনকে আমি চিচিঙ্গা ভাজিটা রান্না করি সেদিন সে মানে একটু পরপরই ভাত খেতে আসবে, এমন একটা অবস্থা। এমনি কিন্তু তাকে ভাত খেতে ডেকেও আনা যায় না। তো যাই হোক, এখন শুধু ভাজা ভাজা করে নেব ভাজিটা। তো হয়ে গিয়েছে কিন্তু আমার ভাজিটা, দেখতেই পাচ্ছেন। তো এর সাথে কিন্তু একটু পেঁপেও ছিল, কারণ পেঁপেটা আসলে নষ্ট হয়ে যাইতেছিল। আর বর্তমানে দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম, জিনিস নষ্ট করাটা তো ঠিক না, তাই না? আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের তো একটু হিসাব করেই চলাফেরা করতে হবে। তো অতটুকু আবার ভাজির সাথে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ফেলানো যাবে। তো যাই হোক, আর এদিক দিয়ে কিন্তু ভাজিটা আমি নামিয়ে মাছ ভুনাটা বসাই দিতেছি। তো আমি যে বাটা মশলাটা নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ওটা তেলের সাথে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে তারপর হচ্ছে এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে ভেজে রাখা মাছ আর হচ্ছে গিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আর এখন হতে যতক্ষণ সময়, তো কাঁচামরিচ বাটা দিয়ে কিন্তু মাছ ভুনা খেতে আসলেই খুব মজা হয়। অনেকেই কিন্তু এই জিনিসটা খায় না কাঁচামরিচ বাটা দিয়ে, হয়তো কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে কিন্তু খাবারটা দেখতে সুন্দর হয় না, বাট খেতে কিন্তু অনেক মজার হয় আর হচ্ছে স্বাস্থ্যসম্মত হয়। কাঁচামরিচ খাওয়াটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, তারপর এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এ পর্যায়ে হচ্ছে আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর এই রান্নাটা যে এত সুন্দর একটা ফ্লেভার আসে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, হয়ে গিয়েছে আমার আজকের মতো রান্নাবান্না। দেখেন, দেখতেও কিন্তু মানে যেমন হয়েছিল, খেতেও আসলে তেমনই মজা হয়েছিল। মাছ ভুনাটা তো জাস্ট ওয়াও হয়েছিল। তো যাই হোক, এইভাবে কাঁচামরিচ বাটা দিয়ে ঢেঁড়স ভেজে মাছ ভুনা করে খেয়ে দেখবেন, আসলেই কিন্তু খুব মজা হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর বাড়াবো না। কেমন লেগেছে আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।